দর্শক, দর্জি কাজ শিখুন, ভবিষ্যৎ গড়ুন। ঘরে এবং যে কোনো জায়গায় আপনারা বসে ভিডিওটা দেখলে অবশ্যই কাটিংটা শিখে নেবেন। শুধু আগ্রহ থাকলে আপনারা ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা এই কাটিংটা শিখতে পারবেন এবং এই কাজগুলো শিখে আপনার দক্ষতাকে কাজে লাগাতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে। যাক, আর কথা বলছি না, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লম্বাটা হচ্ছে কিন্তু 43, এই পর্যন্ত থেকে এ পর্যন্ত লম্বাটা 43। কিভাবে আমি কাটিংটা করবো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আর বডির মাপটা হচ্ছে 22 ইঞ্চি। দেখতে পাচ্ছেন এখান থেকে এ পর্যন্ত 22 ইঞ্চি। আর তারপর 21 ইঞ্চি হচ্ছে পেটের মাপ, 19.5 ইঞ্চি পেটের মাপ। আর 21.5 ইঞ্চি হচ্ছে হিপের মাপ। এই যে এখান থেকে এই অংশটা। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 26 ইঞ্চি, এই যে এখান থেকে এই পর্যন্ত হবে 26 ইঞ্চি ঘের হবে। আর 20 ইঞ্চি হচ্ছে এই ফাড়া অংশটা, এখান থেকে এই পর্যন্ত, এই যে আমরা কাঁধের থেকে এই পর্যন্ত আমাদের ফাড়ার অংশটা হবে। আর হাতা হবে আমাদের 16 ইঞ্চি। আর 14 ইঞ্চি হচ্ছে শোল্ডারের মাপ, এখান থেকে শোল্ডার, এই যে শোল্ডারের মাপ এখান থেকে 14 ইঞ্চি। 16 ইঞ্চি হাতা বললাম। 12 ইঞ্চি হাতার মুখ। হাতা কিন্তু এরকম হবে, হাতাটা দেখতে পাচ্ছেন, হাতাটাতে কিন্তু সামনে কুচি হবে। আহ, ঠিক আছে। আর মানে এটা ব্যান্ড কলার হবে, সামনে ডিজাইন একটা গলা হবে আর ব্যান্ড কলার পেছনে। তা ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, আপনারা শিখতে পারবেন। দর্শক, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু কাপড়টা বিছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাপড়টা বিছিয়ে নিয়েছি সময় একটু বাঁচানোর জন্য, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 পিস। এই যে এখানে একটা পার্ট, এখানে ডাবল পার্ট করা আছে, এটা একটা পার্ট। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমান করে মিলিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বডির অংশ, আর এটা হচ্ছে আমাদের সাইডের অংশ। এখন আমাদের কিন্তু প্রথমেই নিচের অংশটা আগে হিসাব করতে হবে। নিচে আমাদের কিন্তু এখানে যে যে পাইপটা আছে, যে সাব এবং যে এটা দেওয়া আছে বাইরের অংশটা, এটা কিন্তু আমরা এভাবে দেবো। কিন্তু আমাদের এভাবে কিন্তু মানে লম্বাটা দেখতেও আমাদের খেয়াল রাখতে হবে এবং চেকটাও কিন্তু মিলিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন চেকটা কিন্তু কম বেশি একটা ঠিক আছে, এটা কিন্তু দেখেন এদিকে একটু ভাঁজ হয়ে গেছে, আর এটা কিন্তু দেখছে নিচের দিকে নেমে গেছে। কিন্তু এটাতে কিছু করার নাই। এটা আমাদের উপরে আমাদের এখানে কিন্তু গলাটার ডিজাইন আছে, ডিজাইনটা আমাদেরকে ঠিক রাখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডল করে নিয়েছি। এটা হচ্ছে সামনে পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে, তা আমাদের কিন্তু একদিকে খেয়াল রাখলে চলবে না, নিচেও ঠিক রাখতে হবে, উপরেও ঠিক রাখতে হবে। ঠিক আছে, তা আমাদের কিন্তু একদম কিন্তু স্ট্রেট সোজা করে নিতে হবে। নেওয়ার পরে দেখি কম বেশি যা হয় আমাদের তাই কেটে ফেলতে হবে। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের সমান করে নিতে হবে। সমান করার জন্য আমাদের যেখানে কম বেশি যতটুকু পরিমাণ আছে এটা আমরা সুন্দর করে আমরা কিন্তু এখানে কেটে ফেলে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কেটে ফেলবো। আর এখান থেকে এখন আমাদের যতটুকু পরিমাণ এখানে নেওয়া যায় সে হিসাবে আমি কিন্তু এখানে মার্কাটা দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু আমাদের এগুলো মার্কা হবে। এখান থেকে লম্বা হচ্ছে আমাদের 43 ইঞ্চি লম্বা, কিন্তু এখানে 43 কিন্তু হচ্ছে না। এখানে কাপড় যতটুকু আছে আমাদের ততটুকুই দিতে হবে। এই দেখেন এখানে 42.5 ইঞ্চির মতো হবে, তা আমরা কিন্তু 42.5 দিচ্ছি। আচ্ছা, এখানে কিন্তু আমরা 42.5 ইঞ্চিতে মার্কাটা দিয়ে দিলাম। আর আমরা সেলের জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি নিয়েছি, হাফ ইঞ্চি নিয়েছি। তারপর হচ্ছে এখন দেখেন এখানে এখানে হচ্ছে আমাদের এখান থেকে এই অংশ পর্যন্ত আমাদের কিন্তু ফাড়া দিয়েছি কিন্তু 20 ইঞ্চি। দেখতে পাচ্ছেন, এখানে একটু রাখি। এই দেখতে পাচ্ছেন বাতাসে একটু উড়ে যাচ্ছে। এই যে ফাড়ার অংশটা হচ্ছে এখান থেকে 20 ইঞ্চি, শোল্ডার থেকে 20 ইঞ্চি ফাড়া। এই যে ফাড়া 20 ইঞ্চিতে। তারপর এখানে আমাদের কিন্তু বডি আছে 22 ইঞ্চি। 22 ইঞ্চিকে ডাবল করলে হচ্ছে আমাদের 42 ইঞ্চি। 42 ইঞ্চি কিন্তু বডি। বডিটা কিন্তু মানে এটা জামার মাপ, এটা কিন্তু গায়ের মাপ না। ঠিক আছে, এটা একটু হয়তো এখানে লুজ থাকতে পারে, তা আমাদের এটাই কিন্তু এখন দিতে হবে। এটার জন্য এই মাপের জন্য আমরা কিন্তু 6.5 ইঞ্চি আমরা কিন্তু মহড়াটা নিতে পারি, 6.5। ঠিক আছে, এখানে 20 ইঞ্চি এখান থেকে দিলাম। আচ্ছা, তারপর দেখেন এখানে ড্রয়িংটা টানিয়ে নিই, ড্রয়িং করে নিই এখানে। এই যে বরাবর এখানে, তারপর এখানে বরাবর,
এটা কিন্তু যেহেতু ঘড়িওয়ালা লোক, এখানে কিন্তু আমাদের মিডিলে দাগটা দিলে কিন্তু আমাদের কিন্তু একুরেট হবে। দেখেন মিডিল দিতে গেলে কিন্তু আমাদের এখান থেকে এই পর্যন্ত 13.5 ইঞ্চি আছে, 13.5 অর্ধেক হলে 6.25 ইঞ্চি হয়। ঠিক আছে, 6.25 ইঞ্চি হয়, কিন্তু এখানে 6.25 ইঞ্চিতে দেবো না, মাপটা একটু উপরে দেবো। যেহেতু ঘড়িওয়ালা লোক, ঘড়ির সাইডটা কিন্তু তাদের বেশি থাকে, তো একটু আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ উঠিয়ে কিন্তু মার্কাটা দিলাম। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পেটের মাপ রাখবো এখন। আচ্ছা, এখন এখান থেকে 22 ইঞ্চি, 22, যে 22, এখান থেকে হচ্ছে 16.5, এখানে আছে 19.5, এখান থেকে হচ্ছে 21.5, 21.5। তাহলে আর এখান থেকে শোল্ডার হচ্ছে 14, আচ্ছা এখানে 14 হচ্ছে 14, 14 থেকে হচ্ছে 7, এখানে হাফ ইঞ্চি আমরা সেলের জন্য নেব। এখন এখানে দেখেন 22 ইঞ্চি, এই যে 22 ইঞ্চি, 22, 11 দুগুণা 22, তারপর এখানে হচ্ছে 21.5, 21.5 হচ্ছে 15.11, তারপর এখানে হচ্ছে 21.5, ভুল হয়ে গেছে, সরি, এখানে কিন্তু মাপটা ভুল করেছি আমি। 19.5, 19.5 হচ্ছে 15.10, 15.10 এটা না, এখানে হচ্ছে 21.5, 21.5 হলে এখানে 15.11। দেখতে বললেন এই মাপ, এটা মাপ, এটা মাপ। এখন দেখেন এখান থেকে আমি মার্কাটা টেন নেই এখন, এই যে এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। এখান থেকে কিন্তু এই যেটা অবশ্যই আপনারা বুঝতে পারলেন। এখান থেকে হচ্ছে শোল্ডার, এই যে বাড়তি আমি নিয়েছি হাফ ইঞ্চির মতো, এখান থেকে আমার সুন্দর করে কিন্তু এই যে শেপটা কিন্তু করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এখান থেকে মহড়াটা একটু মাপ দিয়ে নেবো, এটার মাপে কিন্তু আমরা কিন্তু হাতাটা কাটিং করবো। দেখতে পাচ্ছেন 9 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমাদের ঘেরের মাপ অংশ দেখেন, ঘের হচ্ছে আমাদের 26 ইঞ্চি, 26 এর অর্ধেক হচ্ছে 13 ইঞ্চিতে বরাবর দিয়ে দিলাম। এখান থেকে আমাদের স্ট্রেট একদম টানতে হবে, টাকাটা দেখেন, এই যে আচ্ছা। আচ্ছা, এখন এখানে আমরা কিন্তু মানে এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ আমরা যদি এখানে কাপড় রাখতে পারবো, অথবা কমও রাখতে পারি। দেখেন এখান থেকে আবার এখানে মার্কাটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের যে মানে বাড়তি কাপড় রাখতে হয়, এটা কোনো সময় যদি কোনো সময় মানে বড় করার প্রয়োজন মনে হয়, সেক্ষেত্রে আমাদের ওটা বাড়িয়ে দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা সেলাইয়ের জন্য কাপড়টা রাখলাম, এখানটা ভাঙাতে চলে যাবে এটা, কিন্তু এখানে কাপড়টা আপনাদের বডিতে থেকে যাবে। তাহলে দর্শক, এখানে কিন্তু আমাদের কিন্তু ড্রয়িংটা শেষ হয়ে গেছে, আমরা এখন কেটে ফেলবো। আপনাদেরকে আর সময়টা আপনাদের বেশি লম্বা করবো না। তারপর দেখেন এখানে কিন্তু আমি এটা কেটে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাড়তি এই অংশ পর্যন্ত দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু এখানে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ আমরা ডাউন দিয়ে দেবো, ঠিক আছে। ডাউনটা দিলে আমাদের এখানে সুন্দরভাবে মানে ফিডিং হবে। দেখতে পারলেন, দেখেন দর্শক, আমি কিন্তু এটা কেটে ফেললাম। এখানে যদি আপনাদের কোনো মতামত জানার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ভিডিওগুলো ছাড়ার মাত্র আপনারা যেন পেয়ে যান। আর যদি আর একটু ভালো লাগে আপনাদের, যে না ভালো লেগেছে, তা একটু শেয়ার করে দেবেন। শেয়ার করে দিলে যারা এই কাজগুলো শিখতে চায় তাদের অবশ্য উপকারে আসবে। আচ্ছা, এখন আমাদের কিন্তু এই যে মাপটা দেখে নিলাম, দেখেন 9 ইঞ্চি কিন্তু আমাদের মহড়াটা কেটেছি। যে এখানে কিন্তু আমাদের যে বডির মাপটা, এখানে আমাদের এখানকার মাপের অংশ, এখানে মাপের অংশ, আমরা এখানে একটা চাকান দিয়ে দিলাম।
এটাকে আমরা মার্কা দিয়ে দিলাম। এই মার্কা অনুযায়ী কিন্তু আমাদের সেলাই করতে হবে। আমার স্লোগান এখন হচ্ছে, যারা এই কাজগুলো শিখতে চান তাদেরকে আমি বলি, আপনারা এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে কাজ শিখতে গেলে অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। এই জন্য এই দর্জি কাজ শিখতে গেলে আপনাদের অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। এই জন্য বলি যে দর্জি কাজ শিখি, ভবিষ্যৎ গড়ি। আপনাদের ভবিষ্যৎ করতে গেলে অবশ্যই আপনাদের এই যে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আপনারা যদি একটু ভালো করে ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা কাজগুলো শিখে যাবেন। এখানে কিন্তু দেখেন হাতাটা কিন্তু একসঙ্গে দুটা ছিল, এখানে আমি এটা কিন্তু কেটে নিলাম, আলাদা করে নিলাম, কিন্তু একবারে কিন্তু কাটতে পারতাম। কিন্তু এখানে দেখেন কাপে এই দেখেন এখানে কিন্তু সমান, এখানেও সমান। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চেকটা কিন্তু দুই রকম দেখতে পাচ্ছেন, একটা একটা উঠে গেছে, একটা নেমে গেছে। এই কারণে আমাদের হাতাটা আলাদা করে দিতে হবে, তাহলে আমরা কাটতে একটু সুবিধা হবে। এই যে আলাদা আলাদা করে নিলাম এটা, এই যে এটা ভাবে নিয়ে নিলাম। তা আমরা এখন হচ্ছে কি, এখানে আমরা চেকটা মিলাইতে পারতেছি যতটুকু মেলা সম্ভব। তারপর এখানেও একটা পয়েন্ট আছে, না এটাতে কিন্তু মাঝখানে কোনো মিডিলের ছাপ নাই। আচ্ছা, তারপর এখানে এটাও আমরা এভাবে এই যেভাবে আমরা মিলে নিলাম। দেখেন এটা কিন্তু সমান কেটেছি, দেখতে পাচ্ছেন। এখন এই চেকটা মিলাইতে গেলে দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি মিলাইতে যাই, এখানে কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম সমান সমান মিলে গেছে। আর এটা যদি এখন আমি সমান করে নিতে যাই এইভাবে, দেখেন এখানে কিন্তু কম বেশি হয়ে গেছে, ঠিক আছে। তা আমাদের লক্ষ্য থাকবে এটা আমরা চেকটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে আমরা চেকটা এভাবে মিলিয়ে দিলাম, এই যে। তা আপনারা এভাবে কাজগুলো আপনারা করবেন, তাহলে আপনাদের কাজগুলো খুব সুন্দর হবে, সবাই পছন্দ করবে। এই যে এখন আমি মিলিয়ে নিয়েছি। আচ্ছা, এখন এখানে আমাদের কিন্তু প্রথমে আমাদের এখানে এই যে মেইন যে মাপটা, এটা আমাদের দিতে হবে। তারপরে এখানে আমাদের বাড়তি অংশটা কেটে ফেলতে হবে। আমাদের কিন্তু এইটা বর্ডারের জন্য কিন্তু এটা যথেষ্ট। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস ভুল করেছি, এখানে কিন্তু আমাদের হাতার মুখে কিন্তু কুচি হবে, কুচি হয়ে কিন্তু আমাদের হাতাটা হবে। হাতা লম্বা হচ্ছে 16 ইঞ্চি, 16 লম্বা হচ্ছে 116। আচ্ছা, 16 ইঞ্চি, এই যে 16 ইঞ্চি। তো এখানে আমাদের কুচিটা দেওয়ার পরে কিন্তু হাতা আরো একটু বাড়বে। তো আমাদের আমরা এটাই দিয়ে দেবো। এটা কিন্তু আমরা আর একটু কেটে ফেলতে পারি, যেখানে আর একটু কেটে ফেলতে পারি, পাইপটা যা আছে তাই থাকবে। এখানে আমাদের 1 ইঞ্চি মতো বর্ডার মানে লম্বাটা বাড়তেছে। তারপর এখান থেকে দেখেন এই মহড়াটা ডাউন আপনারা 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি দিতে পারেন। তো এখানে আমি 3 ইঞ্চি দেবো, এই যে। তারপর এখান থেকে আমাদের এটা বডি হিসেবে কিন্তু আমাদের 8 ইঞ্চি একটু বেশি দিতে পারি। দেখেন এখানে দিয়ে দিলাম, তারপর এখান থেকে সুন্দর করে এখন গোল করে নিয়ে যাব। এই যে শেপটা নামাবো এভাবে। এখন এখান থেকে মাপ দিতে হবে। দেখেন এই যে 9 ইঞ্চির থেকে একটু বেশি হয়ে গেছে। তা আমাদের কিন্তু হাতার মাপটা কিন্তু একটু বেশি থাকলে কিন্তু সমস্যা নাই, কিন্তু কম থাকলে বডির সঙ্গে কিন্তু মিলবে না, ঠিক আছে। তা হাতার মুখের অংশ হচ্ছে 12 ইঞ্চি, এই যে 12 ইঞ্চি। 1 2। আচ্ছা, এখান থেকে আমরা এভাবে আমরা শেপটা দিয়ে দেবো। দেখেন এই যে, আর বাড়তি অংশের জন্য এখানে এখানে দিয়ে দিলাম। এই দর্শক, আপনাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর আপনার যদি এখানে কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্টে দেখবেন, বারবার বলছি। কেননা আপনাদের এখানে প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করলে আপনার উত্তরটা পেয়ে যাবেন। আর আপনার যদি যে না আপনার মানে প্রশ্ন জাগলো মানে করলেন না, কিন্তু তাহলে কিন্তু আপনাদের মানে যে কোনো জিনিস বোঝার বিষয়টা থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমি এটা কেটে ফেলি। এই দেখেন আমাদের হাতাটা কাটিং হয়ে গেছে। এখানে আমার হাতার পট্টির জন্য আমরা একটা অংশ আমরা কেটে নেবো এখন। তা আপনাদেরকে এই যে হাতাটা কিন্তু এভাবে মেলাতে হয়। দেখেন এটা আমি একটু এভাবে দেখাই আপনাদেরকে।
যখন আমাদের কিন্তু বডিটা সেটিং করতে হবে, হাতাটা কিন্তু টেনে কিন্তু আমাদের বডিটা লাগাইতে হয়। এই দেখতে পাচ্ছেন এখানে সেলাই 2 পয়েন্টের মতো যাবে। এখান থেকে আমাদের এই দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু মিলে গেছে। হাতাটা কিন্তু এভাবে সেটিং হবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলোর অপেক্ষায় থাকবেন যেন আপনাদেরকে ভিডিওগুলো সুন্দর সুন্দর উপহার দিতে পারি। এই যে হাতার অংশটা এভাবে জয়েন হবে। আপনাদেরকে জাস্ট এখানে একটু আমি এভাবে মিলিয়ে দেখালাম। তো দর্শক, আজকের জন্য এ পর্যন্ত। ভালো থাকবেন।